হ্যালো বন্ধু, এখন কথা হবে স্পাইডার নোয়ার যে সিরিজটা বেরাচ্ছে অ্যামাজন প্রাইমে, তার ট্রেলার এসে গেছে এবং কালারফুল ট্রেলার এসে গেছে। বিকজ এটা দুটো পার্টের হবে, দুরকমভাবে তৈরি করা হবে। একটা কালারফুল ট্রেলার হবে, একটা কালারফুলভাবে দেখতে হবে, তুমি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারো। বিকজ স্পাইডার নোয়ার যে ক্যারেক্টারটা সেটা একটা 1960s টাইমের একটা ওয়ার্ল্ড দেখানো হয়, যেখানে প্রায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দেখানো হয়, কমিক্স ওরকমই ছিল। আর তুমি যদি স্পাইডারম্যান টু স্পাইডারভার্স দেখে থাকো, সেখানে একবার কিন্তু ও এসেছিল অন্য ইউনিভার্স থেকে, এবং তার ইউনিভার্সটি হচ্ছে ওরকম অন্ধকার টাইপের, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের। সে 1960s ইউনিভার্স, যেখানে কিন্তু স্পাইডার নোয়ার যে ক্যারেক্টারটা প্লে করছে নিকোলাস কেজ, এবং তার বয়স হয়ে গেছে, বাট তাকে কিন্তু এখনও সেই মজাটা লাগে তাকে দেখতে। আর এটা কিন্তু সে হচ্ছে একটা লাইক ডিটেকটিভ, ঠিক আছে, সে ডিটেকটিভ। এবং হয়তো যে স্পাইডারম্যানের ক্যারেক্টারটা, স্পাইডারম্যানের যে কাজটা করতো, সে হিরো ব্যাপারটা সেটা আগে করতো, সে ছেড়ে দিয়েছে, এখন ডিটেকটিভ কাজটাই সে করতে চায়। বাট সেখানে তাকে আবার হয়তো স্পাইডারম্যানের কস্টিউম পরতে এবং সেই কাজগুলো করতে হয়, হিরো আবার হতে হয়। বিকজ এখানে অনেকগুলো কিন্তু আমি ভিলেন দেখতে পাচ্ছি, কারণ ধরো স্যান্ডম্যান, ইলেকট্রো, তারপর হচ্ছে আই থিঙ্ক ক্যাটওম্যানও থাকতে চলেছে, আরও অনেক ভিলেন কিন্তু এখানে আছে, তাদের সঙ্গে লড়তে হবে। এবং এভরিথিং মিলিয়ে যেটা মনে হচ্ছে এটা অন্য ধরনের স্পাইডারম্যান ইউনিভার্স দেখতে পাবো, এবং সেটা কিন্তু মনে হচ্ছে আমার ভালো হবে। বিকজ এর ব্যাকগ্রাউন্ড স্কোর, এর যে প্রোডাকশন বাজেট, এভরিথিং ভালো লাগছে। বিকজ এখানে সোনি পিকচার কিন্তু এটার প্রোডাকশন করছে, সোনি পিকচার, বিকজ সোনির কাছে স্পাইডারম্যানের পুরো রাইটসটা রয়েছে। তার সঙ্গে অ্যামাজনে এটা বেরাচ্ছে, তো অ্যামাজনও খরচা করছে। মার্ভেল, যেহেতু মার্ভেল কমিক্স, তা মার্ভেলও জড়িত আছে। দেখো তুমি যদি চেক করো এদের স্পাইডারম্যানটা, এটা অ্যামাজন প্রাইম, সোনি, মার্ভেল, তো সবার আন্ডারে কিন্তু এইটা চ্যানেলগুলো মিলিয়ে কিন্তু এই ট্রেলারটা লঞ্চ করা হয়েছে। তো এদের কিন্তু বাজেট আমার মনে হচ্ছে বেশ ভালো আছে। যে অন লোকেশন শুটিং হয় সেগুলো দেখতে ভালো লাগছে। আই থিঙ্ক এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে বেশি মজা দেবে, আমার যেরকম মনে হচ্ছে সেটা একটা অন্যরকম ফিলিংস আসবে। বিকজ ব্ল্যাক অ্যান্ড মুভি তো আমরা সেরকমভাবে দেখি না এখন, এবং এইটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারেক্টার একটা, যে সবসময় দেখবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকই পরে, তো সেটা কিন্তু একটা ডিফারেন্ট মজা দেবে। আর নিকোলাস কেজকে অনেক দিন পরে আবার বড় স্ক্রিন না, এটা আমাদের ছোটো স্ক্রিনেই বলতে পারো, দেখতে কিন্তু মজা দেবে। তার স্পাইডারম্যান কাই না ভালোবাসে, তো দেখতে হবে এটা আর কোনো ইউনিভার্সের কানেকশন রাখে কি না, মনে হচ্ছে রাখবে না। বাট যে ক্যারেক্টারগুলো আমরা অলরেডি দেখেছি, লাইক আমরা স্যান্ডম্যানকে দেখেছি টোই ম্যাকবর ইউনিভার্সে, তারপরে ইলেকট্রোকে দেখেছি, তো তাদেরকে একটা অন্য রকমভাবে দেখানো, সেটা কিন্তু একটা এলস ওয়ার্ল্ড একটা স্টোরি বা হোয়াট ইফ স্টোরি, তো সেটা কিন্তু একটা মজা দেবে বলে মনে হচ্ছে। তবে তোমরা এই ট্রেলারটা দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। তোমরা কি এই সিরিজটা দেখার জন্য এক্সপেক্ট দেখবে, সে বিষয়েও কিন্তু কমেন্টে জানতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।